চলে আসলাম সৈদামপুর ডুবের মেলাতে। সৈদামপুরের এই ঐতিহ্য মেলাটি হয়ে থাকে গ্রাম ছেড়ে একদম চকের মাঝখানে। গ্রাম থেকে একটু দূরে হাজার হাজার ক্ষেত পেরিয়ে আমাদের টাঙ্গাইল জেলার বাসাইল থানার সৈদামপুরে এই ডুবের মেলাটি হয়ে থাকে শুধুমাত্র একদিনের জন্য। এই মেলাটি একদম নদীর কিনারে বসে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের ডুবাইল থেকে হাবলার ভিতর দিয়ে বিকেল 3টার পর রওনা হয়ে যায় মেলায়। প্রথমে হাবলার ভিতর দিয়ে বিলপাড়া পার হয়ে আদাজানের এই নতুন ব্রিজের উপর দিয়েই চলে আসি বাসাইল বাজারে। বাসাইল শহীদ মিনারের এই ডান পাশের রাস্তা ধরে সোজা একদম সরাসরি কাঞ্চনপুরের কয়েকটা গ্রাম পেরিয়ে চলে আসি সৈদামপুর। বাম দিকে সৈদামপুরের গ্রামের রাস্তা ধরি আমরা। এই গ্রামের রাস্তার মধ্যেও অনেক বড় বিশাল সাদা কালারের একটি ব্রিজ বানানো হয়েছে। এই ব্রিজ পারি হয়ে কাঁচা রাস্তা ধরে কিছু দূর যাওয়ার পরে দেখি অনেক বড় একটি চক। আশেপাশের মানুষের কাছে শুনতে পারি এই চকের অনেক ভিতরে মেলা বসেছে। তবে মেলা শুরুর আগে আমরা জানতে পেরেছিলাম বাসাইল থেকে এক রাস্তা ধরে সৈদামপুর আসলেই কিছু দূরেই মেলা। তবে এইখানে এসে আমরা পুরোটাই কট খেয়ে যাই। একদম চকের প্রায় শেষ মাথায় বসেছে এই মেলা। এই চকের হাজার হাজার ক্ষেতের পাশ দিয়ে ড্রেন ধরে আমাদের যেতে হচ্ছে। অনেক কষ্টে কিছু দূর বাইক নিয়ে যেতে পারলেও অর্ধেক রাস্তায় বাইক রেখে হেঁটে হেঁটেই রওনা দেই মেলার উদ্দেশ্যে। সৈদামপুর মেলা শুনে আমরা খুব খুশি মনে আসতেছিলাম। শুনেছিলাম বাসাইল থেকে এক রাস্তা, কিন্তু মেলার মধ্যে এই অবস্থা। কিছু দূর হোন্ডা নিয়ে আসতে পারলেও পরে চোখের মধ্যে পড়ছি। এখন আশেপাশে মেলার কোনো ভাব নাই। ওই দূরে যে হয়েছে মেলার একটা ভাব, ওই যে মানুষ চলছে এই যে এখানে অনেক দূরে। মানে রাস্তা তো রাস্তা, রাস্তা সাইডে গ্রামের ভিতর দিয়ে, এমনকি মানুষের বাড়ির ভিতর দিয়ে রাস্তা। এরপরে চকের মধ্যে কিছু হাইটাইছি, তারপরে শুধু হাঁটতাছি। এখন বাইক রেখে যাইতে হয়েছে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটির পর অবশেষে চলে আসি সৈদামপুরের কাঙ্ক্ষিত ডুবের মেলায়। আমরা বিকেল প্রায় 4টার পরে ওইখানে পৌঁছেছিলাম। এরই মধ্যে অনেক মানুষ মেলা থেকে ঘুরে চলে গেছে, তবুও এই মেলায় মানুষের অনেক ভিড় রয়েছে। হেঁটে হেঁটে চলে আসি মেলার একদম শেষ প্রান্তে। এখান থেকে প্ল্যান করি ভিডিও করা শুরু করব। তো যেই বাবা সেই কাজ, এক পাশ থেকে ভিডিও করা শুরু করি। এই পাশে বেশ কয়েকটি ফুচকা এবং ঝালমুড়ির দোকান বসেছে, তাছাড়াও জিলাপির দোকানও রয়েছে। মেলার একদম এক পাশে লক্ষ্য করি দা, বটি, খুন্তা, লোহার যত ধরনের জিনিস আছে সবই এখানে উঠেছে। আর এখান থেকে বিকেলের সূর্যের সাথে এই ডুবের মেলাটা এত সুন্দর দেখা যাচ্ছে যে মেলায় মানুষের ভিড় যেমন জমেছে তেমনি সৌন্দর্য ফুটে উঠেছে এই সূর্যর কারণে। বিকেলের এই মিষ্টি রোদে মেলাটি একদম জমে উঠেছে। মেলার একদম বাম পাশে জিলাপি সহ মিষ্টি জাতীয় অনেক জিনিস উঠেছে। রসগোল্লা, চমচম, কালাজাম সহ বিভিন্ন ধরনের মিষ্টি উঠেছে এইখানে। মেলার এই পাশটা ঘোরাঘুরি করে যা দেখতে পেলাম, এই পাশের পুরোটা জুড়েই বসেছে শুধু মিষ্টির দোকান। একের পর এক মিষ্টির দোকান একই সারিতে বসে রয়েছে, যেখানে রসগোল্লা, কালাজাম, চমচম, বালিশ মিষ্টি আরো বিভিন্ন ধরনের মিষ্টি রয়েছে যেগুলোর নামও আমি জানি না। মিষ্টির এই পাশে ঘোরাঘুরি করতেই লক্ষ্য করলাম সরিষা উঠিয়ে ক্ষেতের মাঝখানে এই মেলাটি বসেছে। তার পাশ দিয়ে বয়ে গেছে বিশাল একটি নদী। নদীর পাশেই বসেছে এই সৈদামপুরের ডুবের মেলা। নদী যেমন মেলাটির সৌন্দর্য বাড়িয়েছে, আরো বেশি সৌন্দর্য বেড়ে গেছে মেলার এই বিকেলের মিষ্টি রোদে। আর সূর্যের এই মিষ্টি রোদেই ঘোরাঘুরি করতে সকল মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করতেছে। এই মেলাতে প্রায় বিভিন্ন ধরনের দোকানই দেখি। এক পাশে দেখি মশলার দোকানও বসেছে, তাছাড়াও হাতে ছাপ দেওয়ার দোকান, মাটির পুতুল এবং মাটির যত ধরনের জিনিসই আছে এইখানে উঠেছে। এদিকে বাঁশের চালা সহ বিভিন্ন ধরনের ফুচকা, ঝালমুড়ি, চটপটি, অনেক ধরনের খাবারের দোকানই এখানে বসেছে। তাছাড়াও বাচ্চাদের খেলনার তো বিশাল কয়েকটি দোকান বসেছে। মেলায় আসলে এইসব দোকানে বাচ্চাদের যাবতীয় সকল খেলনা পেয়ে যাবেন। বাচ্চাদের এই এত এত খেলনাগুলোর পাশেই বসেছে একটি জাম্পিং স্পট। শুধুমাত্র 20 টাকার বিনিময়ে এই জাম্পিং স্পটে বাচ্চারা উঠে উঠে লাফালাফি করতেছে। বড় হয়ে গেলেও আমাদেরও ইচ্ছা হয় এইখানে উঠে আমরাও যদি কিছুক্ষণ লাফালাফি করতে পারতাম, তবে সেটা কখনোই আর সম্ভব নয়। আগে যে ছোটবেলায় খেলাপাতি খেলতাম সেগুলো কাঠ এবং টিনের জিনিস দিয়ে বসেছে এইখানে। তাছাড়াও বিশাল একটি জায়গা জুড়ে মেয়েদের কসমেটিকের দোকানগুলো বসেছে। এছাড়াও মেলার সামনের পাশটা জুড়ে গ্রামের বাজারগুলোর মতো বড় বড় অনেক মাছের দোকান বসেছে, যেখানে বিভিন্ন জাতের বড়, ছোট, মাঝারি প্রায় সকল ধরনের মাছই বসেছে। এই মাছগুলো মেলায় এসে মানুষ কিনছেন। মেলার মধ্যে মাছের দোকান বসবে আর শাকসবজি, ময় মশলা, তরি তরকারির দোকান বসবে না সেটা কি হয়? এখানেও মাছের দোকানের পাশাপাশি অনেক সবুজ সবজির দোকানও বসেছে। এভাবেই বিকালটা উপভোগ করলাম সৈদামপুরের ডুবের মেলাতে। বিকেল বেলাতে এই সুন্দর পরিবেশে মেলাতে ঘোরাঘুরি করে বেশ ভালোই লাগলো। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।